যমুনা টেলিভিশনের নিউজটা প্রচার করার সাথে সাথে আমি একটা কমেন্ট করেছি প্রেস সচিবের নিচে, কিভাবে সমস্যার সমাধান করবেন, কিভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন, যেই রোহিঙ্গাদের পক্ষে মুসলমানদের পক্ষ থেকে জিহাদ করতেছে আবু আম্মার জুনুনি, যে আবু আম্মার জুনুনিকে আরাকান আর্মি কিছু করতে পারে নাই, যে আবু আম্মার জুনুনিকে মায়ানমারের সেনাবাহিনী কিছু করতে পারে নাই, বাংলাদেশে রোহিঙ্গাদেরকে জিহাদের জন্য তৈরি করতে চাইছিল, আপনারা বাংলাদেশে আমেরিকার কথা শুই না তারে জেলখানায় বইরা রাখছেন, তাইলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান হবে কিভাবে? কথা মনে হয় বুঝেন নাই। আরে আমাদের বক্তব্য একটু ভিন্নই হবে। আবু আম্মার জুনুনি রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে মর্দে মুজাহিদ, আরবের একজন, মদিনা ইউনিভার্সিটির একজন টিচার, নিজের আরাম আয়েশ যশ খ্যাতি সব বাদ দিয়া রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। ৭১ নিজের দেশের পক্ষে যুদ্ধ করবার কারণে মানুষ স্বাধীনতা পক্ষে থাকবার কারণে সে মুক্তিযোদ্ধা, আর রোহিঙ্গাদের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার কারণে আবু আম্মার জুনুনি হয়ে গেছে জঙ্গি সন্ত্রাসী। অতএব বোঝা গেল আমেরিকা যাকে জঙ্গি বলে, এই তথাকথিত মুসলিম রাষ্ট্র নামদারি এরাও তাকে জঙ্গি বলে। আরে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, বিশ্বের সবচেয়ে বড় জঙ্গি তো হলো আমেরিকা। আপনি কবে বুঝবেন? কবে বুঝবেন? আপনি কে বুঝাবে আপনাকে? ওই আমেরিকার পশ্চিম ওয়েস্ট করেন, ওই পশ্চিমের দালালি করেন, উন্নত রাষ্ট্র। আরে আমেরিকার কারণে আমার ফিলিস্তিনি মা বোনদের দর্শিতা হতে হচ্ছে, আমেরিকার কারণে লিবিয়ায় মুসলমানরা নির্যাতিত হয়েছে, আমেরিকার কারণে আফগানে মুসলমানরা নির্যাতিত হয়েছে, আমেরিকার কারণে ইরাক জ্ঞান বিজ্ঞানের শহর ধ্বংস হয়েছে, আমেরিকার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত। অথচ আমেরিকাকে আপনি ওয়েস্ট বলেন, এই আমেরিকার গণতন্ত্র আপনি প্র্যাকটিস করেন। আপনার চাইতে নতজানু, আপনার চাইতে গোলাম পৃথিবীর বুকে আর কেউ নেই।